অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্যময় বনভূমি। এটি দক্ষিণ আমেরিকার 9টি দেশের উপর বিস্তৃত। এই জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ এখান থেকে পৃথিবীর প্রায় 20% অক্সিজেন উৎপন্ন হয়। কিন্তু অ্যামাজন শুধু গাছগাছালির সমাহার নয়, এটি এক বিশাল জীবন্ত রহস্য। এটি এমন একটি জায়গা যেখানে মানুষের চেয়ে অজানা প্রাণী বেশি, আর জানা ইতিহাসের চেয়ে অজানা গল্প আরও গভীর। আজও অ্যামাজনের মধ্যে বিশাল অংশ এমন রয়েছে আধুনিক মানুষ কখনো পা রাখেনি। অ্যামাজন জঙ্গলের ভিতরে রয়েছে হাজার হাজার অজানা প্রাণী ও উদ্ভিদ, যাদের অনেকই অস্তিত্ব বিজ্ঞান এখনও পুরোপুরিভাবে বুঝতে উঠতে পারেনি। প্রতি বছর এখান থেকে নতুন নতুন প্রজাতির আবিষ্কৃত হয়, এমনকি আধুনিক মেডিসিনের বহু গুরুত্বপূর্ণ ওষুধের উৎস আসে এই জঙ্গল থেকেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত গবেষণার পরও বিজ্ঞানীরা বলেন অ্যামাজন জঙ্গলের প্রায় 80% জীববৈচিত্র্য এখনও অজানা। অর্থাৎ এই জঙ্গলের এমন প্রাণ ও উদ্ভিদ আছে যাদের আমরা চিনি না এবং আমরা নামও জানি না। এই জঙ্গলের আরেকটি রহস্য হলো এখানে বসবাসকারী প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী। অ্যামাজনে আজও এমন শতাধিক গোষ্ঠী আছে যাদের বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখে না। তারা আধুনিক সভ্যতাকে চেনে না, জানে না কোনো ইন্টারনেট, মোবাইল বা শহরের জীবন। আশ্চর্যের বিষয়, তারা হাজার হাজার বছর ধরে প্রকৃতির সাথে এমনভাবে টিকিয়ে আছে যা আধুনিক মানুষ কল্পনা করতে পারে না। বিজ্ঞানীরা মনে করেন এই আদিবাসীদের জীবনধারা থেকে আমরা প্রকৃত টেকসই জীবনের শিক্ষা নিতে পারি। অ্যামাজন জঙ্গলকে ঘিরে রয়েছে বহু রূপকথা ঘটনা। অনেক গবেষক ও অভিযাত্রীর দাবি এখানে এমন কিছু জায়গা রয়েছে যেখানে হঠাৎ করে দিক নির্ণয় যন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। আবার কেউ কেউ বলেন গভীর জঙ্গলে অদ্ভুত শব্দ শোনা যায়, যেগুলোর উৎস এখনো পরিষ্কার নয়। ইতিহাসবিদদের মতে এক সময় অ্যামাজনের উন্নত প্রাচীন সভ্যতা ছিল, যাদের শহর আজ মাটির নিচে হারিয়ে গিয়েছে। 1925 সালের ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসিট ও তার ছেলে জ্যাক ফসিট তারা অ্যামাজনের জঙ্গলে প্রবেশ করেন এক রহস্যময় হারিয়ে যাওয়া প্রাচীন শহর খুঁজতে। তারা ব্রাজিলের গভীর অ্যামাজন জঙ্গলের অভিযান শুরু করার পর ধীরে ধীরে বাইরের বিশ্ব থেকে যোগাযোগ হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে নিখোঁজ হয়ে যায়। তাদের খোঁজ পরবর্তীতে বহু উদ্ধার অভিযান প্রচলিত হলেও আজ পর্যন্ত তাদের ভাগ্য সম্পর্কে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। কেউ মনে করেন আদিবাসীদের হাতে নিহত হয়েছিলেন, আবার কেউ ধারণা করেন জঙ্গলের রোগ, ক্ষুধা বা কঠিন পরিবেশের কারণে তাদের মৃত্যু হয়েছে। এই রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা আজও ইতিহাসের অন্যতম আলোচিত ও অমীমাংসিত অভিযাত্রীর রহস্য।